সংসার বিচ্ছেদের কারণ এবং তালাকের পদ্ধতি, চূড়ান্ত পর্যায়ে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা লক্ষ্য করেছি যে বর্তমান সময়ে সমাজের বিভিন্ন স্তরে এই তালাকের প্রচলনটা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? যত্রতত্র কথায় কথায় রাগের মাথায় বিভিন্নভাবে মানুষ তালাক দিচ্ছে। আবার এই তালাক প্রাপ্তা নারীকে আবার কালিমা পড়িয়ে বিয়ে করে আবার সে ঘরেও তুলতেছে। এটা কি জায়েজ? আপনারা আশা করি গত জুমার আলোচনা বুঝতে পেরেছেন। যদি কোনো অবস্থায় কোনো স্বামী স্ত্রীর মধ্যে তালাক পতিত হয়ে যায়, পৃথিবীর কোনো সিস্টেম নাই, ইসলামের ভিতরে কোনো এমন আইন নাই, শরিয়াতের এমন কোনো আইন নেই যে ওই স্বামী স্ত্রীকে আবার একত্রে তাদের মিলেমিশে বসবাস করার ব্যবস্থা করে দেয়া যায়। এমন কোনো আইন, এমন কোনো শরিয়তের কোনো ধারা কোরআনে কারিমে নেই, ইসলামে নেই, ঠিক কিনা বলেন? যারা এই ধরনের উল্টাপাল্টা কথা বলে, মিলিয়ে দেয়, এরা কুফরি করে। কি করে? এরা কুফরি করে। আমরা গত জুমায় জানতে পেরেছি তালাক কি জিনিস। আল্লাহ পাক যেহেতু কোরআনুল কারীমে বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্বামী স্ত্রী উভয় মিলে সুখে শান্তিতে দাম্পত্য জীবন তোমরা কাটাও। আমি আল্লাহ পাক এটাই চাই। আমার আল্লাহ কিন্তু বিচ্ছেদ কখনো চান না, ঠিক কিনা বলেন? কিন্তু যদি তুমি সমস্যায় পড়ে যাও, বিপদে পড়ে যাও, যখন তোমার বিচ্ছেদের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে অনুপাতে বিচ্ছেদের ব্যবস্থাটা রেখেছেন। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুহুন্না বিল ইমসাক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বিচ্ছেদের সিস্টেম বর্ণনা করেছেন যে তোমরা বিইহসান, যদি বিচ্ছেদ ঘটাতেই চাও তাহলে ইহসানের সাথে, সহজের সাথে সেটা শেষ করে দাও, যদি একান্ত নাই মিলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা অপছন্দ করেন। কি করেন? এটা এই তালাকটাকে কে অপছন্দ করেন? একটু আওয়াজ দেন সবাই। তালাক কে অপছন্দ করে? আল্লাহ অপছন্দ করে, আর শয়তান পছন্দ করে। শয়তান পছন্দ করে। আমি এই অনুপাতে গত জুমাতে কথা বলেছিলাম এবং আমি এও বলেছিলাম, যদি কেউ কাউকে, কোনো স্বামী বা স্ত্রীকে যদি তালাক দেওয়ার প্রয়োজন বোধ মনে করে, তাহলে সুন্নত পদ্ধতি অবলম্বন করবে। মনে আছে আপনাদের সুন্নত পদ্ধতি? প্রথমত কি করতে হবে? তাকে বোঝাতে হবে। কি করতে হবে? প্রথমত তাকে বোঝাতে হবে। বুঝলেও যদি না মানে, প্রয়োজনে তাকে হালকা প্রহার করতে হবে। যতটুকু জায়েজ ততটুকুর মধ্যে, বেশি করা যাবে না, সীমানা লঙ্ঘন করা যাবে না। এরপর তাতেও যদি না হয়, তাহলে কি করতে হবে? উভয়ের ফ্যামিলি নিয়ে সালিসি বৈঠকে বসতে হবে। কি করতে হবে? উভয়ের ফ্যামিলির 2জন বা 3জন মেম্বারদেরকে নিয়ে একত্রে বসে সালিসি বোর্ড গঠন করতে হবে। সেখানে সালিসি করে সমাধান করতে হবে, মীমাংসা করতে হবে। 3 নম্বর স্টেপ এটা। এরপরও যদি সালিসি করার পরেও যদি সে নারী ফিরে না আসে, অথবা উভয়ের ভিতরে সংমিশ্রণ না হয়ে থাকে, তাহলে উভয়ের মধ্যে চুক্তি সম্পাদিত হবে। চুক্তি করবে, তুমি যদি ভালো না হও, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, শরীয়তের এই বিধানটা লঙ্ঘন করছো, তুমি পর্দা মানছো না, পরপুরুষের সাথে কথা বলছো, স্বামীর সাথে দুর্ব্যবহার করছো, মানে বিভিন্ন কিছু, অথবা স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার করছে, যে কোনো একটা ঘটুক না কেন, যদি এমনটা হয় ওয়ার্নিং দিয়ে দিতে হবে। আর যদি কোনো স্বামী তালাক দিতেই চায়, তাহলে তাকে ওয়ার্নিং দিয়ে দিবে, 1 মাস পর্যন্ত অপেক্ষা করবে। 1 মাস অপেক্ষা করে ওই মহিলার যখন পবিত্র অবস্থা ফিরে আসবে, তখন তাকে 1 তালাক দিবে। কি করবে? 1 তালাক দিয়ে আলাদা বিছানায় থাকবে, আলাদা ঘরে থাকবে। গোটা 1 মাস দেখা করবে না তার সাথে, গোটা 1 মাস তার সাথে এক খাটে ঘুমাবে না, শারীরিক কোনো সম্পর্ক হবে না, এমনি কথাবার্তা চলতে পারে।
যদি সে ফিরে আসে তওবা করে স্ত্রীকে কাছে সে নিয়ে আসবে। 1 মাস পরে আরো 1 মাস চলে গেল, যদি ফিরে না আসলো দ্বিতীয় মাসে আবার পবিত্র অবস্থায় দ্বিতীয় তালাক দিবে। দ্বিতীয় তালাক দেওয়ার পর যদি উভয়ের মধ্যে মিল না হয় প্রয়োজনে 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করবে। এরপর যদি সর্বশেষ সে মনে করে না আর সম্ভব নয় সম্পর্ক কন্টিনিউ করা, তাহলে সে 3 নাম্বার তালাক অর্থাৎ লাস্ট সীমানায় সে অবস্থান করছে। তালাকে বাইন বলে এটাকে। তালাকে বাইন দিয়ে চিরতরের জন্য তাদের সম্পর্ক বিচ্ছেদ করতে পারবে, এই বিধান ইসলামে রয়েছে। তবে আমাদের সমাজে এই সুন্নত পদ্ধতিতে এই তালাকগুলো হয় না। রাগ উঠেছে, ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে, সাথে সাথে মুখে মুখে 1 তালাক 2 তালাক 3 তালাক বাইন তালাক দিয়ে দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইভাবে দেওয়া জায়েজ নেই। এইভাবে তালাক দেওয়া জায়েজ নেই। মনে রাখতে হবে এটা আল্লাহ পাকের কুদরতি একটা পবিত্রতম বিধান। এটাকে নিয়ে আপনি ফেলায় এটা ব্যবহার করবেন না, এটাকে নিয়ে আপনি উপহাস করবেন না। আল্লাহর পদ্ধতি অনুপাতে আপনাকে তালাক দিতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই পদ্ধতি না মেনে একসাথে যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে অবশ্যই তালাক পতিত হয়ে যাবে। ওই নারীকে ওই পুরুষ দ্বিতীয়বার আর ফিরিয়ে আনতে পারবে না। এখন বর্তমান আধুনিক যুগ, মোবাইলের যুগ, মেসেজের যুগ, তারপরে মেইলের যুগ, ইমো, ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন কিছু আমরা ব্যবহার করে থাকি, সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ যদি তার স্ত্রীর কাছে টেক্সট পাঠায়, তোমাকে 1 তালাক দিলাম, তোমাকে 2 তালাক দিলাম, তোমাকে 3 তালাক দিলাম, বর্তমান মশহুর ওলামায়ে কেরাম, আধুনিক ওলামায়ে কেরাম বলেছেন, যদি লিখে টেক্সট করেও তাকে 3 তালাক পাঠায় তাহলে সেও তালাক হয়ে যাবে। কেউ যদি দুষ্টামি করে স্ত্রীকে বলে তোমাকে 1 তালাক দিলাম, হাসতে হাসতে বললো তোমাকে 2 তালাক দিলাম, যাও তুমি শেষ, তোমাকে 3 তালাক দিলাম, হাসতে হাসতেও যদি বলে তাহলে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। মনে রাখতে হবে, কেউ যদি হাসতে হাসতে বন্ধুকে ট্রিগারে টিপ দেয় আর ভিতর থেকে কার্তুজ বের হতে কিন্তু সময় লাগবে না, ঠিক না? কার্তুজ বের হতে সময় লাগবে না। ঠিক তদ্রূপ ভাবে হাসতে হাসতে যদি বন্ধুকে টিপ দেয়, যেভাবে গুলি বের হয়ে যায়, হাসতে হাসতে কেউ যদি তালাকও দেয় তাহলেও সেটা তালাক হয়ে যাবে। সুতরাং এটা আল্লাহর বিধান, এইটা নিয়ে কখনো তামাশা করা যাবে না। তালাক হয়ে গিয়েছে, কেউ মিলানোর চেষ্টা করবেন না, এটা আল্লাহ পাকের নিষিদ্ধ পথ, এটা আল্লাহ নিষেধ করেছেন, না মিলানো যাবে না। যদি আপনি মিলিয়ে দিলেন আল্লাহর এই বিধানের দাম রইল কোথায়? এক জায়গায় একজন আলেম, তার কাছে এক দম্পতি গিয়েছে যে তারা 3 তালাক হয়ে গিয়েছে, এখন গিয়ে বলছে হুজুর এই হয়েছে, আমাদের মিলানোর কোনো ব্যবস্থা আছে কিনা? তিনি বললেন হ্যাঁ ব্যবস্থা আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা 20,000 টাকা দাও, আমার 20,000 টাকা লাগবে। এখন কি করবে? কেউ তো আর এই মাসালা দেয় না। ও হুজুর যেহেতু দিবে, দিল 20,000 টাকা। 20,000 টাকা দেওয়ার পর এখন সে বলছে, এই মহিলাকে জিজ্ঞেস করলো তুমি কি নামাজ পড়ো? কয় না আমি নামাজ পড়ি না। তুমি কি রোজা রাখো? কয় না আমি রোজা রাখি না। তুমি কি কোরআন পড়ো? না আমি পড়ি না। তুই নামাজও পড়ছ না, রোজাও পড়ছ, তোর আবার তালাক কিসে? যা, তোকে তালাক হয় নাই। কথা বুঝতে পেরেছেন? নামাজই পড়ছ না, রোজাই রাখছ না, তুই তো মুসলমানই না, তোর তালাকই হয় নাই, যা। চিন্তা করেছেন? এগুলো ল্যাংড়া মাসালা। কি মাসালা এগুলো? ল্যাংড়া মাসালা। যত কিছু হোক আল্লাহর বিধানের সাথে কিন্তু উপহাস করা হয়েছে, ঠিক কিনা বলেন? কেননা আল্লাহর বিধান অনুপাতে মুখে কবুল বলেছে, মুখে বললেই যদি বিয়ে হয়ে যায়, মুখে বললে কেন তালাক হবে না, এটা আমি জানতে চাই তাদের কাছে। মুখে বললেই যদি বিয়ে হয়, মুখে বললে আবার তালাক হবে না কেন? উভয়টাই সমান, আল্লাহর বিধান, ঠিক কিনা বলেন? এটা নিয়ে উপহাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে এটা পালন করার তৌফিক দান করেন। আমাদের যে বর্তমান যুগে আধুনিক সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে তালাক হওয়ার পরে ফিরিয়ে আনার অনেক কৌশল আবিষ্কার হয়েছে। যে হিল্লা বিয়া, গত জুমায় আমি বলেছিলাম, আবারও বলছি কেননা গুরুত্বপূর্ণ বিষয় এটা। হিল্লা বিয়া দিয়ে এরপরে আবার ফিরিয়ে আনে। আপনি মুখ থেকে থুতু ফেলে দিয়েছেন, আমার মা বোনেরা রাগ করবেন না, মা বোনদের উদ্দেশ্য বলছি,
আমার পুরুষ ভাইদের উদ্দেশ্যেও বলছি, আপনি মুখ থেকে থুতু ফেলে দিয়েছেন মাটিতে, এখন আপনি যদি জাতের মানুষ হন, ওই থুতু কি আবার আপনি চেটে খাবেন? জোরে বলে, ওই থুতু চেটে খাবেন? ভিতর থেকে তো আপনার কতই থুতু আসতেছে, ওই থুতু চেটে খাওয়ার দরকারটা কি? যেটা তালাক হয়ে গেছে ওইটাকে আবার কেন আনতে হবে? কেন তালাক দেওয়ার আগে চিন্তা করেন নাই? তালাক দেওয়ার আগে 1000 বার আপনাকে ভাবা উচিত ছিল, আমি তালাক দিলে কি হবে, কি মাইনাস হবে, কি প্লাস হবে, এগুলো ভেবে চিন্তে আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? যেহেতু হয়েই গেছে, এই সিদ্ধান্ত, এই চিন্তা ভাবনা কখনোই করা যাবে। এখন আমরা জানি পুরুষেরা কেবল তালাকের মালিক। তালাকের মালিক কে? একটু আওয়াজ দেন সবাই, কে? ভয় পান নাকি? আর শেখ হাসিনা নাই, ভয় পাওয়ার কিছু নাই। এখন প্রধানমন্ত্রী পুরুষ, ঠিক কিনা কন? এখন ভয় পাওয়ার কিছু নাই। আগে তো ভয় পাইছি আমরা, প্রধানমন্ত্রী নারী, না জানি কি হয়। এখন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, খুশি না আমরা? পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, এটা ভালো, ভালো দিক, সমাজের ভালো দিক এটা। কেননা আমি হাদিস বারবার বলেছি যে নারী প্রধানমন্ত্রী ছিল বিধায় বলবো না এমন না, আমি বারবার বলেছি যেই দেশের মূল অভিভাবক, যেই দেশের মূল নেতা নারী হবে, ওই দেশের মধ্যে আল্লাহর গজব অচিরেই নাজিল হবে। এটা হাদিসের কথা, আমার কথা। কেননা আল্লাহ বানিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বানিয়েছেন নারীদের অভিভাবক থাকবে, লিডারশিপ থাকবে পুরুষের হাতে। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, আমরা নারীদের কথা মতো চলি। আর প্রত্যেকটা ফ্যামিলি এমন হয়ে গিয়েছিল এই নারী নেতৃত্বের কারণে, ওই ঘরের ভিতরে পুরুষ কথাই বলতে পারতো না নারীর দাপটের কারণে। কথা কন ঠিক কিনা? এখনো অনেক পরিবার এমন আছে, অনেক পরিবার এমন আছে, যদি শুধু স্ত্রী একটা ধমক দেয়, তুমি বেশি বুঝো, ওই শেষ, পুরুষ কায়েত হয়ে গেছে। মনে রাখতে হবে, আপনার পৌরসত্ব আপনাকে বজায় রাখতে হবে সব জায়গায়। আপনি পরিবারের লিডার, আপনাকে ওই নিচি বিলারের মতো ম্যাও ম্যাও করলে চলবে না। আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে পরিবারের ভিতরে। আপনার কথা মতো আপনার মেয়েকে চলতে হবে, আপনার কথা মতো আপনার ছেলেকে চলতে হবে, বউকে চলতে হবে, আপনার স্ত্রীকে চলতে হবে আপনার কথা মতো। আপনি যদি উল্টা তাদের কথা মতো চলেন, তাহলে উল্টে যাবে সব। একজন এলাকার মেম্বার, তার স্ত্রী, দুজনে মিলে তারা সাঁকু পার হচ্ছিল। সাঁকু চিনেন? সাঁকু সাঁকু কি বলেন? অনেকে বলে চার সাঁকু বা পুল, ওই যে একটা বাঁশ দিয়ে যে বানায়, হাত ধরা থাকে, যায়। তো দুজনে মিলে যাচ্ছে, স্ত্রী সামনে, স্বামীকে আগে যেতে দেয় না, হাই তুমি পিছনে যাও, হাই মাতবর। উনি সামনে গেল, আর পা পিছলে টপাস করে নিচে পড়ে গেছে। স্রোত যাচ্ছে মনে করেন উত্তরের দিকে। এখন স্বামী তাড়াতাড়ি পানিতে নামলো, নেমে দক্ষিণে খোঁজা শুরু করলো। কোথায় খোঁজে? আওয়াজ দেন না, কোথায়? স্রোত কোন দিকে? স্রোত হচ্ছে উত্তরে, কিন্তু খোঁজে কোন দিকে? দক্ষিণে। মানুষেরা বলে, কি হয়েছে তোমার, তুমি খালে কেন, কি হয়েছে, ঘটনাটা কি? বললো যে আপনার ভাবি চার পার হতে গিয়ে পড়ে গেছে, এই জন্য খুঁজতেছি। পানির স্রোত হলো উত্তরে, তুমি দক্ষিণে খুঁজো কে? কারণ আছে। কি কারণ? আমার জীবন দশা, সারা জীবনে আমার কোনো কথা কয় না। আমি যদি বলি ডাইনে যাও, ও গেছে বাম। আমি যদি বলি বামে যাও, ও গেছে ডানে। মরার পরও আমি নির্ঘাত এটা বিশ্বাস করি, মরার পরও ও ডাইনে যাবে না, ও বামেই যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এমন অনেক স্বামীর কপালে বড় দুঃখ এখনো লেগে আছে। সাবধান আমার মায়েরা, এই ধরনের কাজ করবেন না। স্বামীকে প্রাধান্য দিতে হবে পরিবারের ভিতরে। যেই পরিবারের স্বামীর কর্তৃত্ব, ওই পরিবারে আল্লাহর রহমত। আর যেই পরিবারের ভিতরে স্ত্রীর কর্তৃত্ব, ওই পরিবারের ভিতরে আল্লাহর গজব, শয়তানের সমস্ত প্রকারের ওয়াসওয়াসা লুকানো আছে, ঠিক কিনা কর? সুতরাং আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, স্বামী কেবলমাত্র তালাকের মালিক, এটা করে দিয়েছেন কে? আল্লাহ করে দিয়েছেন। কিন্তু ইসলামে উভয় সমাধান আছে, আল্লাহ পাক উভয় সমাধান দিয়েছেন। একজন স্বামী যদি স্ত্রীকে রাখতে না চায়, তালাকের ব্যবস্থা আছে। আর একজন স্ত্রী যদি স্বামীর অধীনে থাকতে না চায়, আপনি অত্যাচার করেন, মারামারি করেন, তার অধিকার তাকে দেন না, তার সাথে আপনার মনোমালিন্য থাকে সব সময়, বুঝ পরামর্শ হচ্ছে না,
অনেক চিন্তা ভাবনা করেও কোনোভাবে কুল কিনারা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন অগ্রাধিকার দিয়েছে, সেও চাইলে তালাক নিতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই স্ত্রী চাইলে কি করতে পারবে? তালাক নিতে পারবে। তবে এই যে তালাক নিতে পারবে, এইটাকে যদি আমরা বর্তমান বাংলাদেশের হিসাব অনুপাতে ধরি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে আইন রয়েছে 1961 সালের আইয়ুব খানের আমলের যে আইন, ওইটি এখন বলবৎ আছে। 18 নম্বর কলাম, কয় নম্বর কলাম? 18 নম্বর কলামে লেখা আছে, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি প্রদান করা হলো, হ্যাঁ অথবা না। এখানে লেখা আছে, কোনটায় টিক দিবেন আপনি। কিন্তু সরকারি নির্দেশনা অনুপাতে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হলো, সেখানে হ্যাঁ লেখা বাধ্যতামূলক করে দিয়েছে, কেউ না লিখতে পারবে না। কিন্তু অনেক যারা শরিয়ত মোটামুটি বুঝে, অনেক মানুষ আছে শরিয়ত যারা বুঝে, এরা ওখানে জোর করে না লেখায়, জোর করে না লেখায়। কিন্তু এটা উভয়ের ইখতিয়ারে দেওয়া উচিত ছিল। এটা কাজী সাহেবদেরকে নির্দেশনা দেওয়া আছে যে না, এখানে হ্যাঁ দিয়ে দিবেন, স্ত্রী চাইলেই সে তালাক নিতে পারবে। এটা ওভারঅলি সব জায়গায় হয়ে থাকে, দেওয়া থাকে। যদি দেওয়া থাকে তো ভালো, তাহলে স্ত্রী চাইলেই সে তালাক নিতে পারবে। ডিভোর্স লেটার পাঠাই দিলে ডিভোর্স হয়ে যাবে। আর যদি এটা না দেওয়া থাকে, তাহলে স্ত্রী 1000 বার ডিভোর্স লেটার পাঠালেও স্বামী স্ত্রীর মধ্যে তালাক হবে। তালাক হয় নাই, স্ত্রী অন্যত্র বিবাহ করেছে, পুরুষ অন্যত্র বিবাহ করেছে, 20 বছর পরেও যদি পুরুষ দাবি করে ও আমার স্ত্রী, সেই স্ত্রী তার কাছে আসতে বাধ্য। তাদের বিবাহ কখনো ভাঙা হবে না, এটা আল্লাহর বিধান। যদি তালাক হয়ে যায়, যদি অনুমতি থাকে, স্ত্রী তালাক নিয়ে নিতে পারবে, সেটা আলাদা কথা, যেহেতু পূর্বে অনুমতি নিয়েছে। তবে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যদি কোন স্ত্রী এমন হয় যে স্বামীও অনুমতি দিল না, স্বামীও তালাক দিল না, অথচ নির্যাতন করে, অত্যাচার করে, তাহলে ওই স্ত্রী কিভাবে পরিত্রাণ পাবে? এটা কি ইসলাম বলে নাই? হ্যাঁ, অবশ্যই বলেছে। স্বামী কর্তৃক যদি স্ত্রী নির্যাতিত হয়, তাহলে স্ত্রী তার কাছে আবেদন করতে পারবে যে আমাকে আপনি অত্যাচার করেন না, আমি প্রয়োজনে আপনার এখানে থাকবো না, অন্যত্র গিয়ে আমি বসবাস করি, মেহেরবানি করে আমাকে ডিভাইডেশন করে দেওয়ার ব্যবস্থা করেন। স্বামী রাজি হলো না দিতে, কেননা বর্তমানে তালাক দিতে রাজি না হওয়ার অন্যতম কারণ হচ্ছে, তালাক দিলি ওই যে মোহরানার টাকা ধরা হয়েছে, এই টাকাটা দিতে হবে। আর বর্তমান যুগে মোহরানা বেশি করে ইচ্ছে করেই ধরে, যাতে করে সহজে স্বামী তালাক না দিতে পারে, ঠিক না? বেশি করে ধরা হয়, এটা একটা প্রোটেকশন মনে করে। মনে রাখতে হবে, এই যে মোহরানার ব্যবস্থাটা, এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত, আল্লাহ কর্তৃক স্ত্রীর হক। এটা আপনি আপনার সামর্থ্য থাকা সত্ত্বে আপনি যদি কম ধরেন, কম দিতে চান, তাহলে তার উপরে তো জুলুম করা হবে। আবার স্বামীর সামর্থ্য নাই, স্ত্রী বা ওই মেয়ের পরিবার জোরপূর্বক তার উপরে চাপিয়ে দিল যে এত লক্ষ টাকা তোমার মোহরানা দিতেই হবে, নচেত বিয়ে হবে না, তাহলে পুরুষের উপরে জুলুম করা হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনার দেওয়ার ক্ষমতা আছে 1 লাখ, কিন্তু আপনার উপর চাপিয়ে দেওয়া হলো 10 লাখ মোহরানা, সেটা জায়েজ হবে? যদি ধরে হয়ে যাবে, কিন্তু জায়েজ হবে না, পুরুষের উপর জুলুম করা হবে। আবার আপনার দেওয়ার ক্ষমতা আছে 10 লাখ, আপনি লামসাম দিয়ে 1,15,000 দিয়ে বিয়ে করে ফেললেন, আপনি ওই নারীর উপরে জুলুম করলেন। এটা সামঞ্জস্য বিধান করতে হবে, কারো উপরে জুলুম করা যাবে না। তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে, আপনি বিয়ের সময় নগদ যেটা ধরেছেন, যে মোহরানা ধরেছেন নগদ, সেটা স্ত্রীর হাতে আপনি পৌঁছায় দিবেন। আমাদের দেশে তো এটা এমন অবস্থা হয়েছে, মানুষ মনে করে মোহরানা ধরতে হয়, দিতে হয় না, কেবলমাত্র ছাড়াছাড়ি হলেই দিতে হয়, এমনটা অনেকে মনে করে। ঠিক কিনা বলেন? একটু কথা বলেন না, ঠিক কিনা? অনেকে মনে করে যে মোহরানা ধরতে হয়, ছাড়াছাড়ি হলে দিতে হবে, এমনি দিতে হয় না। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের সঠিক বিধান হচ্ছে, স্ত্রীর সাথে আপনি থাকার আগে আপনার মোহরানার টাকা পরিপূর্ণ পরিশোধ করে তারপর আপনি তার কাছে যাবেন। আর যদি আপনি এটা না দেন, আপনার সম্পর্ক কখনো জায়েজ হবে না। কিন্তু সমস্যা হয়েছে এক জায়গায়, সেটা হচ্ছে
ওনার দেওয়ার ক্ষমতা নাই 5 লাখ, উনি ধরে রেখেছে 10 লাখ, অথবা পরিবারের চাপে বা স্ত্রীর পরিবারের চাপে, যেভাবে চাপে হোক বেশি ধরেছে। এখন কি করবে? বাসর রাতে গিয়ে ঘরে গিয়ে স্ত্রীর কাছে আর যায় না, ওই চকি বা খাটের চারপাশে ঘুরে গাড়ে। স্ত্রী বলে, কি ব্যাপার, তুমি বাইরে ঘুরতেছো কোনো, আসো খাটে আসো। বলে, না, তোমাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। কেন? তোমার মোহরানার টাকা তো আমি পরিশোধ করি নাই। এটা হয় কি হয় না? এখন স্ত্রী বেচারা চিন্তা করে, এখন কি করা যায়? জোরপূর্বক ধরা হয়েছে, মোহরানার টাকাও তো ধরা হয় নাই, এখন কি করা যায়? তো তুমি আসো, ওটা কোনো সমস্যা নাই, আমাকে পরে দিও। এখন স্বামী বলে, না, এভাবে হবে না, আমি পরিশোধ করে আসতে পারলে আসবো, না হয় না আসবো। এখন স্ত্রী তো বেচারি খুব বিপদে পড়ে গেছে, ওই অবস্থায় বিপদে পড়ে যায় না, বেচারি খুব বিপদে পড়ে গেছে। আরে এখন কি করা? এখন স্বামী বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে আমি আসতে পারি। হয় না? এটা হয় না? এটা কথা বলেন না, হয় না? তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে আসতে পারি। স্ত্রী এখন কি করবে? বাধ্য হয়ে বিপদে পড়ে এরপর তাকে বলে যে, যাও, তোমার মোহরানার টাকা মাফ করে দিলাম, তাও তুমি আসো। কিন্তু এই যে মাফ করে দিয়েছে, যদি কোনো কারণে বিচ্ছেদ হয়, এই টাকা মামলা করে আবার আদায় করে। ঠিক কিনা কন? এক তো মাফ করলো, আবার মামলা করে আদায় করলো। ক্ষতি তো আপনারাই করেছেন, উভয় ফ্যামিলি মিলে। কেন জোর করে ধরতে হবে? পুরুষের বা ছেলের যেটা দেওয়ার ক্ষমতা আছে, নগদ দিতে পারবে, সেটা আদায় করে মোহরানা আদায় করে ফেলেন। এই ঝামেলা একবার চিরতরে শেষ করে ফেলেন। সম্পর্ক আল্লাহ যদি টিকিয়ে রাখে, আজীবন টিকে থাকবে। ঠিক কিনা বলেন? অনেকে মনে করে যে এটা একটা প্রোটেকশন, ছেলে টাকাও দিতে পারবে না, সহজে তালাকও দিতে পারবে না। এটা একটা আর একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হয় এই ছেলে এবং মেয়েকে। তারা চাইলেই সুন্দর করে সংসার করতে পারে না, আবার অমিল হলে তারা অন্যত্র গিয়ে সংসার পাতবে, সেটাও করতে পারে না। এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। প্রতিবন্ধকতা নয়, আল্লাহর আইন হিসেবে, নারীর প্রাপ্যাধিকার হিসেবে মোহরানা নগদ দিয়ে দেওয়া সবচেয়ে উত্তম পদ্ধতি। আমরা এভাবে আদায় করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ বলেন। একটা গোপন কথা বলে দিই, আমিও নগদ দিয়ে তারপরের কাজ সমাধা করেছি, আলহামদুলিল্লাহ বলেন। কবুল বলার আগে নগদ দিয়ে দিয়েছিলাম, কোনো কথা নাই, শেষ ঝামেলা। আমাদের সমাজে এই সমস্যাটা খুব পরিমাণের বড় আকার ধারণ করেছে। মোহরানা ধরার জন্য ধরে, দেওয়ার জন্য ধরে না। ঠিক না? মোহরানা ধরার জন্য ধরে, কিন্তু দেওয়ার জন্য ধরে না। এটা কুফরি মতবাদ, এই কাজ করা যাবে না। আপনার যা দেওয়ার ক্ষমতা আছে আপনি সেটাই ধরবেন এবং নগদ দিয়ে দেন। আল্লাহর বরকত আপনার উপর তখন থেকে নাজিল হওয়া শুরু হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, এখন ওই যে বলছিলাম খোলা তালাক, যেটা আর কি, স্ত্রী যে তালাক নিতে পারবে, স্বামী তার কাছে তালাক চাওয়া হলো, সে তালাক দিল না, কেননা তাকে টাকা দিতে হবে। আবার স্বামী এটাও জানে, স্ত্রী যদি স্বেচ্ছায় নিজে তালাক নেয় বা স্ত্রী যদি ডিভোর্স দেয়, তাহলে স্ত্রীকে টাকা দেওয়া লাগবে না, এটা জানে, তাই না? এর জন্য স্বামী তালাক দেয় না। স্ত্রী তালাক নিল, নেওয়ার পরে ধরেন তার কাছে চাইলো, কোনোভাবেই দিল না, বারবার চাইলো, দিল না, স্ত্রী ডিভোর্স লেটার পাঠালো, সে গ্রহণই করলো, তাহলে স্ত্রী কি করবে? এই ক্ষেত্রে ইসলাম সমাধান দিচ্ছে, যদি এমন হয় স্ত্রী নাই থাকতে চায়, তাহলে স্ত্রী তার অধিকার হচ্ছে সে এলাকার যে মেম্বার, চেয়ারম্যান, গুরু ব্যক্তিগুলো আছে, এদের শরণাপন্ন হবে। এদের শরণাপন্ন হওয়ার পরেও যদি পুরুষ না আসে, তাকে তালাক না দেয়, তাহলে ওই স্ত্রী চাইলে মামলা মোকদ্দমা করবে। মামলা মোকদ্দমা করে স্বামীকে হাজির করে জোরপূর্বক স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবে। এই অধিকার ইসলাম নারীকে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমাদের সমাজে এইটা নিয়ে ছেলে খেলা হয়, এইটা নিয়ে ছেলে খেলা হয়। কিছু কিছু জায়গায় আমরা এমনটা দেখেছি, অমুক জায়গায় বিবাহ করেছে, 10 লক্ষ টাকা কাবির, যে কোনো ভাবেই এটা তালাকের পর্যায়ে চলে গেল, তালাক নিয়ে নিল, 10 লাখ সহকারে আরো 2 লাখ 12 লাখ টাকা নিল। ওই যে 14 মাস পর্যন্ত, তাহারাত পর্যন্ত, ইদ্দত পর্যন্ত যে টাকা, ধরেন 12 লক্ষ টাকা নিয়ে আসলো, এই নারীকে আবার আর এক জায়গায় বিয়ে দিল, ওখানে ধরলো কাবির নামা 20 লাখ, 20 লাখ ধরার পর ওখান থেকেও ছাড়িয়ে নিয়ে আসলো, ওখান থেকে পাইলো 25 লাখ। এইভাবে আমাদের সমাজে রমরমা ব্যবসাও হচ্ছে, ঠিক কিনা কন? এগুলি কি আমি অবাস্তব বললাম? এটা
কখনো জায়েজ নয়। আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। বিয়ে নিয়ে কোনো ছেলে খেলা করা যাবে না, এটা খেলার জিনিস নয়। আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য যে করবে আল্লাহর সর্বোচ্চ শাস্তি তার উপর পতিত হবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, সাবধান, তোমরা তালাকের দ্বার প্রান্তে যেও না। তালাকের দ্বার প্রান্তে গেলে শয়তান খুশি হয়ে যায় আর আল্লাহর আরশ বেজার হয়ে যায়। আল্লাহর আরশ বেজার হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক প্রতিরোধের জন্য কিছু নিয়ম বাতলে দিয়েছেন। আমার নবীজি বলেন, তালাক প্রতিরোধে তোমরা আমার এই সুন্নতগুলো, নিয়মগুলো তোমরা মেনে চলো। প্রথমত হচ্ছে তোমার ভিতরে তুমি তাকওয়া, ঘর সংসার দাম্পত্য জীবন তোমরা পরিচালনার ক্ষেত্রে উভয় আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় করে তোমরা জীবন যাপন করো। একে অপরকে কষ্ট দিও না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, উভয়কে সম্মান করো, আল্লাহকে ভয় করে জীবন যাপন করো। তোমাদের জীবনে কখনো তালাকের পর্যায়ে আসবে না। যদি কেউ জীবনের সব জায়গায় আল্লাহকে ভয় করে, স্ত্রীর হকের ব্যাপারে স্বামী ভয় করে, স্বামীর হকের ব্যাপারে স্ত্রী ভয় করে আল্লাহকে, আচ্ছা আপনারা বলুন, তাহলে কি তালাক হবে? তাহলে তো তালাকের পর্যায়ে যাবে না। কেননা স্ত্রী স্বামীর হকের ব্যাপারে সচেতন, স্বামী স্ত্রীর হকের ব্যাপারে সচেতন, সুতরাং তালাকের প্রশ্নই আসে না। কখনো কথা কাটাকাটিও হবে না তাদের মধ্যে, ঠিক না বলেন? আল্লাহর নবী বললেন, তোমরা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করো, ধৈর্য ধারণ করো। স্ত্রীর আচার আচরণ তোমার কাছে পছন্দ হচ্ছে না, অথবা তুমি স্ত্রী স্বামীর আচার আচরণ পছন্দ হচ্ছে না, তুমি স্ত্রীকে বোঝাও, ও স্ত্রী তুমি নারীকে বোঝাও, তুমি তোমার স্বামীকে বোঝাও। উভয় বুঝের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে তোমরা সামনে অগ্রসর হও। এক সময় উভয়ের ভিতরে দ্বীনি বুঝ এসে যেতে পারে। যখন দ্বীনি বুঝ এসে যাবে তখন তোমরা তালাকের চিন্তা ভাবনা করবে না। আল্লাহর নবী বললেন, যদি তোমরা বিপদেই পড়ে যাও, তোমরা ছাড়াছাড়ের জন্য সালিশি করবে না, ছেড়ে দেওয়ার জন্য মামলা করবে না। তোমরা মামলা করো আর সালিশি করো, তোমরা মিলনের জন্য সালিশি করো। ও আমার ভাত কাপড় দেয় না, স্বামী তুমি মামলা করতে পারো, আমার কথা শোনে না, আমার কথা যদি শোনে আমি তাহলে ঘর সংসার করব, এই নিয়তে তোমরা মামলা করো, সালিশি করো। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো ওই সালিশি বা মামলার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ পাক উভয়কে মিলিয়ে দিবে। কিন্তু আমরা সালিশি করতে চাই, মামলা করতে চাই ছাড়াছাড়ির জন্য, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, না এই কারণে তোমরা সালিশি করো না, মামলার কাছে যেও না। উভয় কিভাবে মিলে থাকবে সেই ব্যবস্থা করো তোমরা। যার যে দোষ আছে সেখান থেকে তুমি ফিরে আসো। স্বামী যেটা পছন্দ করে না তুমি বারবার কেন করো সেটা? স্ত্রী যেটা পছন্দ করে না, ও স্বামী তুমি কেন বারবার সেটা করো? কখনো তোমাদের ভিতরে শান্তি আসবে না যদি উভয়ের ভুলগুলো স্বীকার করে সেখান থেকে ফিরে না আসো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন শ্রমিককে আমি রাসূল কমপক্ষে দৈনিক 70 বার ক্ষমা করেছি, সুতরাং তোমরা তোমাদের স্ত্রীদেরকে দৈনিক কমপক্ষে 70 বার ক্ষমা করে দাও। স্ত্রীদের ব্যাপারে স্বামীকে বললেন, ও স্বামীরা, স্ত্রী ভুল করেছে, 70 বার ক্ষমা করো প্রত্যেক দিনের মধ্যে। যদি আপনি ক্ষমা করতে জানেন আর ক্ষমা করতে ভালোবাসেন, আপনার ঘরের ভিতরে আর অশান্তি থাকবে? বলেন, অশান্তি থাকবে? কেননা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা এমন একটা জিনিস, স্ত্রী ভুল করেছে তুমি ক্ষমা করে দাও, স্বামী ভুল করেছে তুমি ক্ষমা করে দাও, কিন্তু আমরা সামান্য রেশারেশির কারণে তালাকের পর্যায়ে পর্যন্ত চলে যাই। লোক স্ত্রী তালাক দিয়েছে, তরকারিতে লবণ দেয় বেশি, তরকারিতে লবণ দেয় বেশি, কারণ স্ত্রী লবণ খেয়ে অভ্যস্ত, স্বামী লবণ কম খায়। যত তরকারি রাঁধে স্ত্রী লবণটা একটু বেশি দেয়,
আর স্বামী সেটা খেতে পারে না, এর জন্য তালাকের পর্যায়ে চলে গেছে, তালাকও দিয়ে দিয়েছে। যা তুই তো শুনিস না, তুই তোর মতো থাক, তোর মতো পাক করে খা, আমি আমার মতো পাক করে খাই, তালাক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তুচ্ছ কারণে তালাক দেয়, মুখ থেকে গন্ধ আসে, এই কারণে তালাক দেয়। কেন তালাক দিবা? ওর মুখ থেকে গন্ধ আসে, তো তাতে কি হয়েছে সমস্যা? সর্বোচ্চ মুখের কাছে মুখ নেওয়াই যায় না, এই কারণে তালাক দিবে। আরে ভাই, তোমার দায়িত্ব আছে, এখন মেডিকেল সায়েন্স আছে, সর্বোচ্চ প্রযুক্তি আছে, কত কিছু আছে, তুমি ডক্টর দেখাও, মুখের দুর্গন্ধ নিমিষেই দূর হয়ে যাবে, এই ব্যবস্থা আছে এখন। কিন্তু সেই ব্যবস্থাও নেয় না, তালাকের সুতা খুঁজে। আছে না নাই? আছে না নাই? এর অন্যতম কারণ হচ্ছে, এই যে তালাকের অন্যতম মূল কারণ হচ্ছে পরকীয়ায় জড়িয়ে যাওয়া। যখন একজন পুরুষ অন্য জায়গায় পরকীয়ায় জড়িয়ে যায়, স্ত্রীর তখন ছোটখাটো ভুলগুলো তার কাছে অনেক বড় ভুল মনে হয়। কথা বল ঠিক কিনা? স্ত্রী যখন পরকীয়ায় জড়িয়ে যায়, তখন স্বামীর ছোটখাটো ব্যবহারগুলো তার কাছে দুর্ব্যবহার মনে হয়। তখন দেখে যে আরে যার সাথে পরকীয়া করি সে তো হাসি দিয়ে কথা বলে, সে তো কখনো রাগ করে না, এইটা দেয় না, ওইটা দেয় না, স্বামী তো এইটা করে না। কিন্তু যখন এদের তালাক হয়ে যায়, যার সাথে পরকীয়া হয়েছে তার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন চিন্তা করে, হায় রে, আগেরটাই তো ভালো ছিল। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন একটা কথা বলে, গ্রামের ভাষায় একটা কথা বলে, কয় স্ত্রী তালাক দিয়েছে, বিছনায় প্রস্রাব করে, নতুন বিয়ে করেছে, ওইটা বিছনায় একেবারে টয়লেট শুদ্ধা করে দেয়। গ্রাম ভাষায় একটা কথা বলে আর কি, অর্থাৎ তুমি ভালোর আশায় করেছো, ভালো নাও হতে পারে। যেখানে আল্লাহ পাক তোমাদের সম্পর্ক সুন্দরভাবে ঘনিষ্ঠ করে দিয়েছেন, এই সম্পর্কটাকে তুমি চমৎকার ভাবে কন্টিনিউ করো, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তোমার এই ঘরের ভেতরে শান্তি দান করে দিবেন। আল্লাহ পাক বিচ্ছেদ চান না। প্রত্যেক ফ্যামিলি, যখন আমার রাসূল বলেছেন, যখন একজন স্বামী একজন স্ত্রীর দিকে নেক নজর দিয়ে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, স্ত্রী যখন স্বামীর দিকে তাকিয়ে নেক নজরে একটা মুচকি হাসি দেয়, আমার রাসূলুল্লাহ বলেছেন একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ পাক উভয়ের আমলনামায় দান করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কগুলো সাপ নেউলে অবস্থা হয়ে গিয়েছে। কিছু কিছু পাজি স্বামী আছে, সারাদিন ভব করে ঘুরে বেড়ায়, স্ত্রীকে দিয়ে কাজ করায়, গার্মেন্টসে পাঠায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তুমি পুরুষ হইছো কেন? তাহলে তো তোমার হাতে চুরি পরে ঘরে বসে বসে রান্না করার কথা, যদি স্ত্রীকে দিয়েই কাজ করা। তুমি যদি পৌরুষত্ব থাকে, তোমার দাপট দিয়ে, তোমার শক্তি দিয়ে তুমি কামাই করে স্ত্রীকে খাওয়াও। স্ত্রী কেন তুমি কাজে পাঠাচ্ছ? হ্যাঁ, যদি প্রয়োজন হয়, তোমার কামে চলছে না, তুমি পারছো না, তুমি অপারগ হয়ে গেছো, তার সাথে পরামর্শ করতে পারো যে আমি তো করতে পারছি না, তুমি কি করো, তুমি যদি আমাকে একটু হেল্প করো, তাহলে আমাদের সংসারটা সুন্দরভাবে চলে। স্ত্রী যদি খুশি মনে হেল্প করার মন মানসিকতায় চাকরি করে পর্দার সাথে, তাহলে সেটা জায়েজ। কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে এইটা হয় না। ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোতে বর্তমানে যে আমরা দেখতে পাই, এই ফ্যামিলিগুলোতে স্ত্রীকে দিয়ে কাজ করে, এই যে পেট ডলে আর ঘুরে বেড়ায়। এই যে গত 2 সপ্তাহ আগে শুনলাম, এক লোক বিয়ে করেছে 3টা। কয়টা? জোরে বলেন। 3টা। এক বউ কাজ করে জুতার ফ্যাক্টরিতে, আরেক বউ চাকরি করে জ্যাকার্ডে, আরেক বউ চাকরি করে সোয়েটারে। 3 বউ 3 জায়গায় চাকরি করে, বেতন পায় ধরেন কমপক্ষে 20,000 করে, 60,000 টাকা। পাশাপাশি রুম ভাড়া নিয়েছে, রুম ভাড়া 3,000 টাকা করে, 9,000 টাকা। এই লোক সারাদিন কিচ্ছু করে না, পেটটা এরকম বড়। এই স্ত্রী যখন চাকরির টাকা পায়, এই টাকাগুলো সব ওনার হাতে নেয়, বাসা ভাড়া দেয়, উনি বাজার সদাই করে, সব চালায়, পেট ডলে আর ঘুরে বেড়ায়। স্ত্রীরা কামাই করে, উনি খায়। আল্লাহ পাক কি এটা চান? আল্লাহ পাক কি এটা চান? এখানে নারীকে অসম্মান করা হচ্ছে, নারীকে অসম্মান করা হচ্ছে। তুমি পুরুষ, দায়িত্বটা তোমার, তুমি কামাই করে খাওয়াবে, তা না 3-4টা বিয়ে করে বউরি দিয়ে কাম করায় ওয়ার্কারদের মতো, আর নিজে পেট ডলে আর মাহাজুনগিরি দেখায়। এগুলো না জায়েজ, এগুলো সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, সমাজটাকে এগুলো ধ্বংস করে দিচ্ছে। এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ক্ষণে ক্ষণে ঘটে। আজকে ভাল লাগে না, এই তুই তালাক যা, ওই আরেকজনের সাথে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের এগুলো থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, সামনে পবিত্র হজের মাস, সামনে পবিত্র কোরবানি। আলহামদুলিল্লাহ, আমরা
অনেকেই ইতিমধ্যে নিয়ত করে ফেলেছে কোরবানি দেওয়ার জন্য। যারা এখন থেকে অনেকে আছেন কোরবানি পশু কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, গ্রামেগঞ্জে অনেকে রেখে দিচ্ছেন। এমনটা হয়ে থাকে যে আগে থেকেই আস্তে ওই গরুর গোয়ালে গরু দেখে আপনি ওখানে রেখে আসেন, কিনে রেখে আসেন, তার সাথে চুক্তি থাকে ঈদ কোরবানি ঈদ পর্যন্ত তুমি রাখবে, ঈদের আগের দিন বা ঈদের দিন সকালে এসে আমরা নিয়ে যাব। এমনটা অনেকেই করে থাকে না? যদি এমন করে কেউ গরু কিনে তাহলে শর্ত সাপেক্ষে কিনতে হবে। শর্তটা কি? আজকে আপনি গরুর টাকা দিয়ে গরু কিনলেন, আজ থেকে নিয়ে কোরবানি দিন পর্যন্ত বা কোরবানি দিনের আগ পর্যন্ত যতদিন সময় যাবে প্রত্যেক দিনের যিনি গরু পালবেন, ওই গাভী পালবেন বা ষাঁড় পালবেন, তাকে পারিশ্রমিক হিসেবে একটা ফি তাকে দিতে হবে এবং এই গরুর খাবার সামগ্রী যা আছে আপনাকে কিনে দিতে হবে। মনে রাখতে হবে এখন এই গরুর মালিক আপনি, ওই ব্যক্তি নন। ওই ব্যক্তিকে যদি আপনি গরু পালান তাহলে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে এবং গরুর খাবার কিনে দিতে হবে। আমাদের মধ্যে অনেকে আমরা ভাগে কোরবানি দিই, অনেকের হয়তো একটা গরু কেনার সামর্থ্য হয় না, ভাগে কোরবানি আমরা ম্যাক্সিমাম দিয়ে থাকি। সেই ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগে কোরবানির ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, ভাগে যদি কোরবানি কেউ দেয়, একজনের টাকা যদি বেহালাল হয়, হারাম টাকা হয়, সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, কারো কোরবানি কবুল হবে না। এমন ব্যক্তির সাথে আপনি মিলে কোরবানি দিচ্ছেন যেই ব্যক্তি সুদে ইনকাম করে, দাপট আছে, টাকার অভাব নাই। এমন ব্যক্তির সাথে মিশে আপনি কোরবানি করলেন যেই ব্যক্তি ঘুষ খায়, 10 টাকা 20 টাকাও ঘুষ খায়, ওইটাও কিন্তু ঘুষ। 10,000 টাকাও ঘুষ, 10 টাকা খাওয়াও ঘুষ, ঘুষের অভ্যাস আছে, ঘুষ নেওয়ার প্রবণতা আছে। এই ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি হালাল হবে। কোন ব্যক্তির সাথে আপনি কোরবানি দিলেন সেই ব্যক্তি মানুষকে ঠকায় টাকা আনে, ভাইকে ঠকিয়েছে, বোনকে ঠকিয়েছে, এরপরে নিজে অর্থ কামাই করেছে, সেই অর্থ আপনার সাথে শরীক হয়ে কোরবানি দিল, তাহলে আপনার কোরবানি হবে না। এমন ব্যক্তির সাথে মিশে আপনি কোরবানি দিচ্ছেন যেই ব্যক্তি গরুটা দেখেই বলল, ও সেই গরু, মাংসটা সেই রকম হবে, মাংস খাওয়ার উদ্দেশ্যে সে কোরবানি করলো, তাহলে বাকি যারা শরীক থাকলো সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। মাংস খাওয়া হিসাবে এটা জবা হবে, কোরবানি হবে। এবং ব্যক্তির সাথে কোরবানি দিলেন যেই ব্যক্তি দেখাই কি গরু কিনছি, এটা মাংস ভালো লাগবে না, কি কিনো না কিনলো, ওরা জাতিরই না, ওরা কিনতেই পারে না, এগুলি মানুষই না, এরকম মন্তব্য করলো। আমার রাসূলুল্লাহ বলেন তার কোরবানিও হবে। প্রয়োজনে যেই কজন কিনবেন এই কজন যাবেন, গিয়ে দেখবেন সবার পছন্দ কিনা, কোনো ইশকাল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। আপনার পছন্দ হয়েছে, আপনার পছন্দ হয়েছে, আপনার পছন্দ হয়েছে, হ্যাঁ পছন্দ হয়েছে। সবার আগে দেখবেন তার ইনকাম লাইন কি আছে, সে কি বৈধ পথে ইনকাম করে নাকি অবৈধ পথে ইনকাম করেন, ভালো করে দেখবেন। তার প্রতি তার পিতামাতা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, এটাও খেয়াল রাখতে হবে। তার পরিবার তার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট, এগুলো খেয়াল রাখতে হবে। সমাজে আচার আচরণ কেমন করে, মানুষকে ঠকায় তাকে মানুষের উপকার করে, বিষয়গুলো সার্বিক বিবেচনা করে তাকে আপনি পার্টনার হিসেবে নিতে পারবেন। আর যদি মনে করেন না এইভাবে বেছে একজন পার্টনার নেওয়া আমার জন্য অসম্ভব, আপনি টাকা হয়তো বা পার্টনারে খরচ করতে গিয়ে 15,000 20,000 30,000 টাকা খরচ করবেন, সেই টাকা দিয়ে প্রয়োজনে আপনি একটা ছোট বকরি কিনেন বা খাসি কিনেন, আপনি কোরবানি দেন, আপনার কোরবানি 100% হালাল হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? ভাগে কোরবানি দিতে খুব রিস্ক, খেয়াল রাখতে হবে। সব দিক খেয়াল রেখে যদি আপনি ভাগে কোরবানি দিতে পারেন ভালো, আর ভাগে যদি সেভাবে সম্ভব না হয় প্রয়োজনে একটা খাসি কিনে, একটা বকরি কিনে আপনি কোরবানি দিয়ে দেন। আজ তো 8-10,000 টাকা ছোট বকরি পাওয়া যায়, তাই না? 8-10,000 টাকা পাওয়া যায়। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন যে কোরবানির সাথে আকিকা এবং মান্নত এটা করা যাবে কিনা, এটা অনেকেই এই প্রশ্নগুলো আমাদের কাছে নিয়ে আসে। কোরবানির সাথে আকিকা এবং মান্নতের পশু জবাই করা যাবে কিনা। ধরেন একটা গরুতে 7টা নাম দেওয়া যায়, একজন দুজন মিলে কোরবানি দিল, একজন বললো যে আমি 2-3 নাম দেবো, একজন বললো আমি 4 নাম দেবো। কিভাবে? আমার একটা হবে কোরবানি, একটা হবে গিয়ে আমার আকিকা, আর একটা হবে গিয়ে অমুক জায়গায় মান্নত করেছিলাম। এইটা যদি এমন হয়ে থাকে তাহলে সেটা জায়েজ হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশেষ করে আকিকা এবং মান্নতের জন্য আলাদা পশু হওয়াটা উত্তম। আকিকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির কথা, কাটান দেওয়া খাসি, যেটা কাটান দেওয়া বকরি, যেটা আর কি
খাসির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে যদি ছেলে সন্তান হয়, ছেলে সন্তান আকিকা দাও, তাহলে কাটান দেওয়া 2টা খাসি তোমরা আল্লাহর রাস্তায় জবাই করে দিবে, মেয়ে হলে 1টা। এটা হলো উত্তম। তবে কেউ যদি কোরবানির পশুটা দিতে চায়, সেটা মশহুর উলামা ইকরাম বলেছেন সেটা জায়েজ হবে। আর এভাবে জায়েজ হবে, ছেলের আকিকা দিতে হলে গরুতে 2 নাম দিতে হবে, মেয়ের আকিকা দিতে হলে গরুতে 1 নাম দিতে হবে। তবে একসাথে না করে আকিকার জন্য আলাদা বকরি খাসি কেনা, এটা হলো সবচাইতে উত্তম। এবং আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকেন যে আমার মৃত বাবা মায়ের নামে আমি কোরবানি দিতে চাই। অনেকেই ভুলটা করে থাকেন, সেটা হচ্ছে যে ওনার উপরে কোরবানি ওয়াজিব, ওনার মা মারা গিয়েছেন বা বাবা মারা গিয়েছেন, ওনার উপরে তো এখন আর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু সে ভুলটা করে, নিজের নামে কোরবানি না দিয়ে শ্রদ্ধা দেখিয়ে মায়ের নামে দেয় বা বাবার নামে দেয়। এটা শ্রদ্ধার দিক দিয়ে ভালো, কিন্তু তরিকার দিক দিয়ে এটা ভালো নয়, সেটা সহি হবে না। আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনি আগে কোরবানি করবেন। আপনি কোরবানি করার পরে যদি আপনার সামর্থ্য থাকে, হ্যাঁ আমি বাবার নামে একটা করব, মৃত মায়ের নামে একটা করব, সেই ক্ষেত্রে আপনি সওয়াবের নিয়তে করতে পারেন। আল্লাহর ওয়াস্তে তাদের নামে আপনি দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটা সদকা করা হবে তাদের নামে, এইভাবে জায়েজ হবে। কিন্তু নিজের উপরে কোরবানি ওয়াজিব, নিজে না দিয়ে আপনি আপনার বাবার নামে দিলেন, মায়ের নামে দিলেন, সেটা জায়েজ হবে না। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে একই পরিবারে 2 ভাই অথবা 3 ভাই, এরা কোরবানি করে একটা, কয়টা করে? একটা কোরবানি করে। 2 ভাই মিলে টাকা দেয়, 3 ভাই মিলে টাকা দেয় একটা কোরবানি দিয়ে বাবার নামে কোরবানি করে। আছে না নাই? আছে না? এটা কিন্তু সমাজে বেশি। 3 ভাই মিলে টাকা দেয়, একটা কোরবানি করে বাবার নামে অথবা মায়ের নামে। মনে রাখতে হবে, বাবা যদি কোরবানি দেওয়ার মালিক হন, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, সামর্থ্য হন, তাহলে বাবার জন্য আলাদা কোরবানি ওয়াজিব। আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, সামর্থ্যবান হন, আপনার উপরে কোরবানি আলাদাভাবে ওয়াজিব, আপনার ভাইয়ের উপরেও কোরবানি আলাদাভাবে ওয়াজিব। এখন সকলে মিলে একটা দিলেন, এটা জায়েজ হবে না। তবে যদি এমনটা হয়ে থাকে যে একটা গরু কিনলেন, আপনার 3 ভাই বা 4 ভাই, 4 ভাইয়ের নামে 4টা দিলেন, দেওয়ার পরে সওয়াবের নিয়তে বাবা মার নামে দিলেন, সেই ক্ষেত্রে নাম বাড়িয়ে দিতে পারেন, এতে করে কোনো সমস্যা নাই। আরেকটা বিষয়, আমাদের এই সমাজের ভিতরে আরো একটা সমস্যা হয়ে থাকে। ধরেন 2 ভাই আছে অথবা 3 ভাই আছে, 4 ভাই আছে, তারা কোরবানি করবে। এখন একজন ভাই পূর্ণ 1 ভাগের কোরবানির টাকা অথবা একটা বকরির টাকা সে দিতে পারবে না। বুঝতে পেরেছেন? ধরেন কোরবানির একটা গরু কিনলেন আপনি 1.5 লাখ টাকা দিয়ে, 5 জনে মিলে দিবেন, তাহলে ভাগে কত পড়লো? 30,000 টাকা ভাগে পড়লো, তাই না? 30,000 টাকা ভাগে পড়লো। এখন 1 ভাই সে দিতে পারবো না, বললো আমি 10,000 টাকা বেশি দিতে পারবো না। আরেক ভাই বললো আমি 15,000 টাকা বেশি দিতে পারবো না। আরেক ভাই বললো না, হ্যাঁ আমি দিতে পারবো। যদি এরকম অবস্থা হয়ে থাকে, আপনি সবার টাকাই নিলেন, সবার নামে আলাদা আলাদা কোরবানি করলেন, মনে রাখেন কোরবানি কারোটাই হবে না। এখানে দেখতে হবে, যে দিতে পারবে না তার উপরে তো কোরবানি ওয়াজিবই না। যে দিতে পারবে না তার উপরে কোরবানি ওয়াজিবই না। যার সামর্থ্য আছে তার উপরে ওয়াজিব। এখন যদি ওই যার সামর্থ্য আছে সে যদি মনে করে যে ভাই ঠিক আছে, তুই যা পারো তুই তাই দে, তুই যা পারিস তুই তাই দে, 1টা ভাগ পরিপূর্ণ তোর নামই আমি দিয়ে দিব, বাকি টাকা আমার থেকে তোর কাছে দিয়ে দিলাম। ধরেন গরু কিনেছে 1 লাখ টাকা দিয়ে, 2 ভাই কোরবানি দিল। 1 ভাই বললো যে ভাই আমার টাকা পয়সাটা দিতে পারবো না, আমি 20,000 টাকা দিলাম। আর আরেক ভাই সে বললো সমস্যা নাই, তোর টাকাটা আমি দিয়ে দিব, বাকি 30,000 সে দিল এবং তার ভাগেরও 50,000 দিল। 1 লাখ টাকা দিয়ে গরু কিনলো। গরু কিনে এখন যদি মনে করে যে আমি বেশি টাকা দিয়েছি, আমি 80,000 টাকা দিয়েছি, 80,000 টাকার মাংস আমি নেব, আর ও 20,000 টাকা দিয়েছে, ওরে 20,000 টাকার মাংস দিলাম, কোনো অবস্থায় কোরবানি জায়েজ হবে। আপনি বড় ভাই, ছোট ভাই কোরবানি দিতে পারছে না, ওর নামে যদি আপনি কোরবানি দিয়ে দেন, তাহলে ওর ভাগের টাকা আপনার কাছ থেকে আপনি ভ্রাতৃত্ববোধের কারণে নিজে থেকে দিয়ে দেন এবং সমান সমান ভাগ করেন, সমান সমান ভাগ করে উভয়কে বুঝিয়ে দেন। এরপরে যদি সে পরিবারে দেয়, যৌথ পরিবার হলে একটা আলাদা কথা থাকে, সেটা যদি দেয় সেটা সম্পূর্ণ আলাদা কথা। তবে যার উপর কোরবানি ওয়াজিব
তাকে উচিত এটা মেনটেন করা। আর যার উপর ওয়াজিব না, সে পারবে না, তাকে সে বলতে পারে ভাই আমি তোমাকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করলাম, কোরবানিটা তোমার নামেই তুমি করো। আমার কথা বুঝতে পেরেছেন? যদি সে না পারে, আমি 10,000 টাকা দিয়ে তোমাকে সহযোগিতা করলাম, তুমি 15,000 টাকা দিয়ে তোমাকে সহযোগিতা করলাম, তুমি তোমার নামেই কোরবানি করো, আমি তো 10,000 টাকা দিয়ে আমি 15,000 টাকার কোরবানি দিতে পারবো না, তোমার নামেই তুমি করো। এটা উভয়ের মধ্যে একটা কথা থাকতে হবে, একটা মীমাংসা থাকতে হবে। যদি এইভাবে আপনারা কোরবানি করেন তাহলে ইনশাআল্লাহ কোরবানিটা সহি হবে। নচেত যদি এরকম ভুল করেন সেই কোরবানিগুলো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানির বিধানগুলো জেনে সহিভাবে কোরবানি করার তৌফিক দান করেন, তৌফিক দান করেন, তৌফিক দান করেন, তৌফিক দান করেন, তৌফিক দান করেন।